ওয়েলকাম টু মাই চ্যানেল। বাজার থেকে আনা সমস্ত ইলিশ মাছের পিসগুলোই শেষ হয়ে গেছে রান্না করে। তো একটাই ল্যাজা পড়েছিল, তো ভাবলাম যে ওটা দিয়ে একটা ল্যাজার ভর্তা করি। তো ল্যাজটা নুন হলুদ দিয়ে মাখিয়ে একটা শুকনো লঙ্কা আর কিছু রসুন কেটে নিয়েছি, সামান্য তেল নিয়েছি। আমি সবটাই একটা ল্যাজাতে যেহেতু করছি সেই হিসেবেই কিন্তু আমি পুরোটা দেখাচ্ছি। আপনাদের যদি বেশি পরিমাণে থাকে তো সেটা আপনারা দেখে নেবেন। শুকনো লঙ্কা আর রসুনটাকে তেলে ভেজে নিলাম, ভেজে নিয়ে নুন দিয়ে ওটাকে একটু চটকে মেখে রাখতে হবে। আর ওই তেলের মধ্যেই মাছটার দুপিঠ বেশ লাল করে একটু ভেজে নিতে হবে। আর এখানে রসুন আর শুকনো লঙ্কাটা নুন দিয়ে আমরা একটু মেখে রেখেছি। একটা হাফ পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। ওই পেঁয়াজটা ওই শুকনো লঙ্কা আর রসুনের যে জায়গাটা আছে ওইখানে একটা সাইড করে রেখে দিলাম। কিছুটা ধনেপাতাও নিয়ে নিলাম, এটাকেও কুচোতে হবে। লেজাটা ভাজা হয়ে এসছে, ওপর দিকটা একটুখানি তেলে রেখে ভেজে নিলাম। ধনেপাতাটাও এই সময়ের মধ্যে কিন্তু কুচিয়ে নিয়েছি। এরপরে মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে মাছটা যখন রুম টেম্পারেচারে এসে যাবে তখন এর সমস্ত কাঁটাগুলো কিন্তু আমাদেরকে বেছে একদম ওটাকে কাঁটা ছাড়া করে নিতে হবে। এরকমভাবে বেছে নিয়ে ওই থালাটার মধ্যেই কিন্তু সব এক এক করে আমি রেখেছি, সবটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার এই সব কটাকে একসাথে নিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে, যাতে বেশ ভালোভাবে মিশে যায় পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা, রসুন ভাজাটা। সেখানে সামান্য নুন আমাদের দেওয়া আছে। যদি কারোর নুন লাগে তাহলে অবশ্যই একবার টেস্ট করে নিয়ে দেবেন, না তো বেশি হয়ে যেতে পারে। ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে ওটাকে একটা দলা মতন করে নিতে হবে। আর তারপর ওপর থেকে কিছুটা সর্ষের তেল আবার ছড়িয়ে দিতে হবে। সেটা হচ্ছে মাখা হয়ে যাওয়ার পরে। মাখাটা কিন্তু বেশ সুন্দর করে মাখতে হবে। এবার একটা বাটিতে নিয়েছি, নিয়ে ওর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দেবো। ইলিশ মাছের ল্যাজ ভর্তা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা যারা না কখনো ট্রাই করেননি অবশ্যই কিন্তু এটা রান্নাটা করে দেখবেন, টেস্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা বাড়িতে অলরেডি বানান তারা যদি অন্য কোনো প্রসেসে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার মনে হয় যেহেতু ল্যাজা কাটার জন্য অনেকেই খায় না, তো এইভাবে বানালে কিন্তু ভীষণ তৃপ্তি করে সবাই খাবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ততক্ষণে অবধি টাটা।